ধুবলাগিরি বাগদা বিচ। আর আমাদের ট্রেন 1:15 হাওড়া থেকে আমরা নামবো বালাসোর। আমরা এখন হাওড়া বিচ পেয়েছি। হাওড়া ট্রেন 1 ঘন্টা লেট, হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। ফাইনালি আমরা নেমে পড়েছি বালেশ্বর। আর আমাদের ট্রেন বহুত লেট আজকে, আমাদের পৌঁছতে বেজে গেছে 6টা। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেমো প্যাসেঞ্জার 3 नंबर प्लेटफॉर्म में आसुआची यात्रा कृपया ध्यान दें। गाड़ी संख्या 6805 भद्रखड़गपुर मेमो पैसेंजर प्लेटफॉर्म क्रमांक 3। বাঙাল তো ভালোই, কি ইয়ার কি ছবিটা ভিউ খুব ওয়েল মেনটেন্ড এবং হাইজিন, ভীষণ সুন্দর। ইভিনিং স্ন্যাক্সে আমাদের জন্য এসেছে গরম গরম চিকেন পকোড়া। মায়া লাগাইছে ও বন্দে, মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে, মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেবানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ওশেন ব্রিজ রিট্রিটের তরফ থেকে ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের সামনে হাজির। মিষ্টি মিষ্টি সুস্বাদু ডাবের জল। স্প্লেন্ডেড একটা অ্যাম্বিয়েন্স আপনারা দেখতেই পাচ্ছেন। ধুধু ঝাউবন, যেখানে যাচ্ছি ঝাউবন আর ঝাউবন, ধুধু ঝাউ। ফাইনালি আমরা সমুদ্রের কাছে যাচ্ছি এবং কি অসাধারণ, এইখানে এরকম সুন্দর সুন্দর সব বসার জায়গা করে রাখা আছে, দেখতে পাচ্ছেন। এগুলো ক্যাম্প থেকেই করে রেখেছে। এখানে আপনারা বসে বিশ্রাম করতে পারেন, এনজয় করতে পারেন নিজেদের মতন করে। ওহ মাই গড, পুরো একদম লাল বালির বিচ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এবং পুরো ক্যাম্প এরিয়াটা এত সুন্দরভাবে করেছে, জাস্ট মানে কি বলবো, অসাধারণ। ওফ, অসাধারণ অসাধারণ, প্রাণ জুড়িয়ে গেল। গুড মর্নিং। দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা বিচ, কি অসাধারণ একটা জায়গা। এবং এরকম সুন্দর সুন্দর করে বেঞ্চগুলো পাতা, এখানে বসে একদম জাস্ট সমুদ্রের হাওয়া খেতে খেতে এত সুন্দর একটা পরিবেশকে এনজয় করা জাস্ট অসাধারণ। এবং এই প্লেসটা ফ্যামিলি নিয়েও আসার জন্য একদম উপযুক্ত। যদি আপনি আপনার প্যারেন্টসকে নিয়ে আসেন, ওয়াইফ, পুরো পরিবার নিয়ে আসেন, তারাও সব আসবে, বিশ্রাম করবে, অন্যরকমভাবে সমুদ্রকে উপভোগ করবে। এবং কাপেলদের জন্য তো কিছু বলারই নেই, অসাধারণ। ফ্রেন্ড সার্কেল, মানে প্রত্যেকের জন্য জাস্ট একটা অসাধারণ জায়গা। একেবারে অফবিট, লোকজনের কোনো সমারোহ নেই। এখানে সব মাছ ধরার ট্রলারগুলো যাচ্ছে, ফিশিং চলছে। এই বিচে স্নান করতে পারেন আপনারা ভীষণ সুন্দরভাবে। আর পুরোটা বালি, যেটা আর কি দেখতে পাচ্ছেন, পুরোটা লাল বালি, পুরোটাই লাল বালি। তো অসাধারণ একটা প্লেস হচ্ছে এই ধুবলাগিরি। আর ওশেন বিচ রিট্রিট নিয়ে কী বলবো,
অসাধারণ একটা ক্যাম্প। এদের খাওয়া দাওয়া দুর্দান্ত, এদের হসপিটালিটি দুর্দান্ত এবং সুন্দর একটা পরিবেশ। ওরা এইভাবে করে সমস্ত কিছুকে সাজিয়ে দিই পুরো ক্যাম্পটা জুড়েই এই বিচের এই জায়গাটা তৈরি করা হয়েছে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, আর পারতাম তুমি খাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা চূড়ায় তোমার দিতাম তোমার গলে, আমার মন বসে না শহরে ধরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। লাভ ইউ দুবলাগিরি, লাভ ইউ দুবলাগিরি, লাভ ইউ দুবলাগিরি। এইটা দারুণ, এই বীজটা জাস্ট দারুণ। আমার জীবনে, আমার ব্যক্তিগত জীবনে এবং শুভ নিজেও বলছে, আমরা যতগুলো সি সাইডে গেছি এটা জাস্ট আউটস্ট্যান্ডিং। এত সুন্দর, এত দুর্ধর্ষ জায়গা, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আপনারা যদি একবার না এসে থাকেন তাহলে সারা জীবনের মতো মিস করবেন। দুবলাগিরি ইজ ভেরি বিউটিফুল প্লেস। আমাদের যে রিসর্ট অর্থাৎ ওশেন ব্রিজ রিট্রিটের তরফ থেকে আমাদের এমন সুন্দর একটা ভিউ উপহার করা হয়েছে, যেখানে চারিদিকে তাকালে শুধু ধুধু ঝাউবন আর ঝাউবন দেখতে পাবেন। আর ঠিক ফ্রন্ট ভিউতে রয়েছে আমাদের বে অফ বেঙ্গল, অর্থাৎ इस रंग को तुम क्या जानो, पूछो ना कभी पी है, हंगामा है कि बरपा, थोड़ी सी जो पीली है, थोड़ी सी जो पीली है, जो पीली है, जो पीली है। এভাবেই গানে গানে আড্ডায় কেটে যায় আমাদের প্রথম রাতটা দুবলাগিরিতে ওশান ব্রিজ রিট্রিটে। পরের দিন আমরা চলে যাই বাগদা বিচে হোটেল শ্রীবিলাস ইনে। সেখানে আমাদের কেমন কাটলো সেই নিয়ে ভিডিও আসছে খুব শিগগিরই।